আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় সব সময়ই কার্প মিশ্র মাছ চাষ করি। আমরা সাধারণত পদ্মা নদীর রুই, কাতলা, মিরিগেল, কালীবাউস এই টাইপের মাছের সাথে ক্যাটফিশটা করি সাথী মাছ হিসেবে। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের 2.5 একর জল আয়তনের একটি পুকুর। এটাতে বর্তমান গভীরতা আছে প্রায় 12 ফিট। এই পুকুরে আমরা পদ্মা নদীর রুই, কাতলা, মিরিগেল, কালীবাউস মাছ মজুত করেছিলাম। তার সাথে 2,20,000 গুলশা ট্যাংরা মাছ ছেড়েছিলাম এবং 10,000 পিস গলদা চিংড়ি ছেড়েছিলাম। তার সাথে আমরা কিছু পরিমাণে রায়কর মাছ এবং কিছু পরিমাণে দেশি সরপুঁটি দিয়েছিলাম সাথী মাছ হিসেবে। তো দর্শক, অনেকেই আপনারা প্রশ্ন করেন যে রাজীব ভাই, এত গভীরতা সম্পন্ন পুকুর থেকে আপনারা কিভাবে গুলশা ট্যাংরা মাছগুলো ধরেন? দেখুন দর্শক, বাংলা মাছগুলো আমরা ম্যাক্সিমামই ধরে নিয়েছি। এখন আর আমাদের পুকুরে খুব একটা বাংলা মাছ নাই। এই খেয়ে মাত্র 5-6 পিস বাংলা মাছ উঠে আসছে আর কিছু গুলশা ট্যাংরা মাছ আসছে। দেখুন দর্শক, কত সুন্দর মাছ হয়েছে। তো আমরা কি করি, আমরা যখন আমাদের মাছ ধরা শেষ করে ফেলি, ধরুন বাংলা মাছগুলো আমাদের যখন আহরণ শেষ হয়ে যায়, তখন আমরা পুকুরটাতে সরিষার খৈল দিয়ে দেই। গতকালকে আমাদের এই পুকুরে আমরা সরিষার খৈল দিয়েছি, মোটামুটি 1 টনের মতো সরিষার খৈল আমরা দিয়েছি। তো 1 টন সরিষার খৈল দেওয়ার পরে আজকে খুব ভোরবেলা আমরা পুকুরটাতে জাল দিচ্ছি। জাল দিয়ে আমরা গুলশা ট্যাংরা মাছগুলোকে ধরতেছি। দেখুন আমাদের গুলশা ট্যাংরা মাছগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, শুরুর দিকে যখন আমরা মাছগুলোর আহরণ শুরু করেছিলাম তখন এগুলো অ্যাভারেজে 43টাতে কেজি ছিল, আর এখন ওজন করে দেখা হয়েছে এখন বর্তমানে 36টাতে 1 কেজি হবে, এরকম সাইজে আছে। ধরতো একটু মরা মাছগুলা। দেখুন দর্শক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ, মাছের কালারটা কি সুন্দর। সব থেকে যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে দেখুন মাছগুলো এক সাইজের। মাছগুলো এক সাইজে থাকলে ওজনটাও যেমন বৃদ্ধি পায় এবং পাশাপাশি কাস্টমারেরও মাছের প্রতি একটা অন্যরকম আগ্রহ থাকে। দেখুন কত সুন্দর গোলসা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 36টা মাছে 1 কেজি মাছ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। গলদা ধরতো, কিছু গলদা চিংড়িও আমাদের এই পুকুরটাতে দেওয়া আছে দর্শক, কিন্তু গলদা চিংড়ি মাছগুলো খুব একটা আহামরি ভালো হয়নি। নিয়ে যা, তুই এটা নিয়ে যা। দেখুন কত সুন্দর মাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরো তো, দেখুন দর্শক কত সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, ঠিক এইভাবেই আমরা আমাদের গুলশা ট্যাংরা মাছগুলোকে আহরণ করি, আমরা এইভাবেই হারভেস্ট করি। আর একসাথে যদি পুকুরে জাল দেওয়া হয়, অনেক মাছ যদি জালে উঠে আসে, গুলশা ট্যাংরা মাছ অনেক সেনসিটিভ, আপনারা জানেন, জালের ভিতরেই অনেক মাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, অল্প একটু জায়গাতে জাল দিই। অল্প একটু জায়গাতে জাল দিয়ে মোটামুটি 1 মণ, 2 মণ বা 30 কেজি, 25 কেজি এরকম অল্প অল্প করে উঠে আসে। আমরা এগুলো হাঁপার ভিতরে রেখে আবার জাল দিই। এরকমভাবে আস্তে আস্তে করে আমরা ধরতে থাকি মাছগুলোকে। দেখুন দর্শক, আমি সব সময়ই একটা কথা বলি যে মাছ চাষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের পোনা। মাছের পোনা যদি ভালো না হয় তাহলে কখনোই মাছ চাষ করে আমরা ভালো করতে পারবো না। দেখুন, আমি ভালো পোনা সংগ্রহ করেছিলাম বিধায় আমার মাছগুলো কত সুন্দর হয়েছে, এক সাইজের মাছ। অনেক চাষি ভাইকে দেখি যে গুলশা ট্যাংরা মাছ হারভেস্ট করেন, 100তেও কেজি থাকে, 20টাতেও কেজি থাকে, আবার দেখি 50টাতেও কেজি থাকে। কিন্তু আমাদের মাছগুলো দেখেন একটু অন্য ধরনের, মোটামুটি কাছাকাছি আছে সাইজগুলো। বড় গুলশা ধরো তো এখান থেকে। এখন বর্তমানে অ্যাভারেজে 36টা মাছে 1 কেজি হবে। এই সাইজটা যদি বাছাই করা হয় তাহলে হয়তো বা 25টাতে চলে আসবে। ছোট সাইজগুলো ধরো তো। দেখুন দর্শক, এই সাইজগুলো যদি বাছাই করা হয় তাহলে হয়তো বা 40টাতে হবে। তো অ্যাভারেজে গিয়ে আমাদের মাছগুলো এখন বর্তমানে 36টা মাছে 1 কেজি আছে, আলহামদুলিল্লাহ। দেখি সরাতে একটু। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনারা যারা প্রচণ্ড রকমের আগ্রহ প্রকাশ করেছিলেন যে রাজীব ভাই আপনি গুলশা ট্যাংরা মাছ কীভাবে ধরেন, এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমরা প্রতিদিনই আমাদের কার্প জাতীয় মাছের সাথে 3 মণ 4 মণ করে ধরেছি এবং
এখন টোটালি ফাইনালি সরিষার খৈল দিয়ে ভাসিয়ে ধরে ফেলতেছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। এখন আবার নতুন করে পুকুরে আমরা মাছ সেট আপ দিব। তো যখন আবার নতুন করে মাছ ছাড়ি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। এতক্ষণ আপনাদের সাথে আমি কথা বলছিলাম মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। এবং দর্শক, আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন, আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।